একাকী থাকার শেখায় আত্মসম্মান। আমি কখনো কারোর জীবনে বোঝা হয়ে থাকতে চাইনি বা চাইবও না। যেখানে আমার কোনো প্রয়োজন নেই সেখান থেকে চুপচাপ সরে আসি। কেউ মুখ ফিরিয়ে নিলে আমি আর তাকে ডাক দিই না। আমি জানি জোর করে থাকার মানে নিজেকে ছোট করে ফেলা। ভালোবাসা যদি একতরফা হয় তাহলে সেই সম্পর্ক কেবলই যন্ত্রণায় নয়। আমার একটা অভ্যাস, কাউকে আমার অনুপস্থিতি বোঝাতে চাই না, বরং এমনভাবে দূরে সরে যায় যেন আমি কোনোদিন ছিলামই না। কথা না খুঁজে পেলে আমি নীরব থাকি, কারণ নীরব থাকার শেখায় আত্মসম্মান। কেউ যদি চলে যেতে চায় আমি তার পথ আটকাই না, আর না হয় তাদের কাছ থেকে আমি নিজেই দূরে সরে যাব। তবু আমি নিজেকে হারাতে দেব না, এবং আমি আমার একটি সুন্দর জীবনকে নষ্ট করতে পারবো না। যতই আঘাত আসুক, আঘাতই আঘাত। মানুষ আঘাত পেলে কত কথা বলার ইচ্ছা থাকে, কিন্তু সময় মানুষকে নীরব বানিয়ে দেয়। যে জায়গাগুলো থেকে সবচেয়ে বেশি আঘাত পায় মানুষ সেই জায়গাতেও চুপ থাকে। যেখানে নিজের হয়ে উত্তর দিয়ে সেখানে চুপ থাকাটা সবচেয়ে বেশি জরুরি। মানুষ চুপ করে থাকাটাও একটা মহত্ব। অনেক সময় অনেক ক্ষেত্রে রাগের মাথায় চুপ করে থাকার ছাড়া আর কোনো উপায় ছিল না। অনেকেরই বলে কথার আঘাতের চিহ্ন থাকে না, তবুও এই আঘাত সারা জীবন থেকে যায়। এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্টতম আঘাত হলো কথার আঘাত। তারপরও সেই আঘাতের প্রতিশোধ না নিয়ে আঘাতের সময় চুপ থাকাটা শ্রেয়।